এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সাথে 2 ঘন্টার বৈঠক শেষে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছায় দুই দেশ। উভয় দেশই পারস্পরিক শুল্কের হার 25% থেকে কমিয়ে 15%-এ নামিয়ে নিয়ে আসে। যুক্তরাষ্ট্রে রাজতন্ত্র নেই এমন দাবিতে যখন নিজ দেশে বিক্ষোভের মুখোমুখি হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন দক্ষিণ কোরিয়ায় রাজতন্ত্রপ্রেমী এই রাজপুত্রের স্বাগত জানানো হয় সিল্লার রাজাদের পরা মুকুটের একটি রেপ্লিকা উপহার দিয়ে। উদ্দেশ্য ছিল ট্রাম্পকে খুশি করে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে হার কমানো, আর এতে অনেকটাই সফল হয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার 2 ঘন্টা ব্যাপী বৈঠকের পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উভয় দেশই পারস্পরিক শুল্কের হার 25% থেকে কমিয়ে 15%-এ নিয়ে এসেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আজ দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের একটা অসাধারণ বৈঠক হয়েছে। আমার মনে হয় বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ। আমরা প্রায় একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছি, আর আমরা জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $35,000 কোটি বিনিয়োগ করবে, যার মধ্যে $20,000 কোটি নগদ বিনিয়োগ করা হবে। এদিকে সংঘাত বন্ধ না করলে ভারত ও পাকিস্তানের ওপর 250% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন দক্ষিণ কোরিয়ায় এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার এপেক শীর্ষ সম্মেলনে এমনটাই দাবি করেন তিনি। আমি বলেছিলাম আমি উভয় দেশের ওপর 250% করে শুল্ক আরোপ করব। এর মানে হলো আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। এর মধ্য দিয়ে আমি এই কথাটা সুন্দর করে বলেছিলাম, আমরা আপনাদের সাথে ব্যবসা করতে চাই না। বৃহস্পতিবার 2019 সালের পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করতে যাচ্ছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে বেশ কয়েক মাস ধরে চলমান উত্তেজনার পর শীর্ষ পর্যায়ের একটি বৈঠক হতে চলেছে। তাদের আলোচনায় থাকবে বিরল খনিজ থেকে শুরু করে টিকটক ও বিশ্ব বাণিজ্য। তবে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের আগমনকে একেবারে ভালোভাবে নেয়নি দেশটির সাধারণ মানুষ। ট্রাম্প দেশটিতে পৌঁছানোর আগেও শনিবার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে নো ট্রাম্প স্লোগানে বিক্ষোভ করেছে শত শত মানুষ। ঋতু সাহা, চ্যানেল 24।